তো বন্ধুরা তোমরা সবাই দেখেছো আগের দিনের পুজো আর আজকে তার দ্বিতীয় পর্ব। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে শেয়ার করছি যে আমাদের ক্লাবে দ্বিতীয় দিনের পুজো। আর দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, আমার বোনরা সবাই, আর আমিও রেডি হয়ে গেছি। তো এই যে রেডি হয়ে এখন আমরা চলে এসেছি ক্লাবে। তো সবাই মিলে এখন ঠাকুর আনতে যাবো। আর সবাই খুবই আনন্দ করি, মানে খুব মজা করি। তারপর এখানে দেখো সব আমার বোনেরা সবাই সেলফি কুইন হয়ে গেছে, সেলফি তোলায় ব্যস্ত, ফটো তোলায় ব্যস্ত। আর এখানে আমি ব্লগ বানাচ্ছিলাম। তো সবাই বোনেরা সবাই বলছে যে কি করবে, তোমার শুরু হয়ে গেল ব্লগ করা। আর এখানে দেখো বোম ফাটছে, আমি তো হঠাৎ করে চমকে উঠেছি। আর এখানে দেখো আমি চন্দন মাথায় নিব বলে বসে আছি, সবাইকে একে একে করে সাজাচ্ছে। আর আমিও বললাম আমাকেও একটু ভালো করে সাজিয়ে দাও। আর এখানে বললাম রাম রাম লিখে দিতে, হরে কৃষ্ণ লিখে দিল আমাকে। আর এত সুন্দর এই ফোঁটা নিতে, আর আমার সত্যি কথা বলতে আমার ঠাকুরের চন্দন নিতে খুব ভালো লাগে। এই যে এখন সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাবো। সবাই হাসছি, সবাই শাড়ি পরেছে, কিছুজন শাড়ি পরেছে, কিছুজন জামা পরেছে। প্রত্যেক বছর শাড়ি পরতাম, কিন্তু এবছর আমরা শাড়ি পরিনি, বৃষ্টি হয়েছিল, কাদা হয়েছে, সেই জন্য শাড়ি তেমন পরিনি। সেই জন্য জামাই পরে কমফোর্টেবল হয়ে যাচ্ছি। তারপর ভয়েস ওভারটা আমি পরে এসে বাড়িতে এসে দিয়েছিলাম, কারণ ওখানে গানের আওয়াজ হচ্ছিল। এই যে এখন আমরা চলে এসেছি মন্দিরে, ঠাকুর বেরিয়ে পড়ছে। আর এখানে রাস্তায় কতজন দাঁড়িয়েছে, অনেকজন দাঁড়িয়েছে রাস্তায়, প্রচণ্ড লোক দাঁড়িয়েছে, সবাই ভিড় হয়েছে। আর কমিটিরও সবাই দাঁড়িয়েছেন যে গাড়িটা সাইড করে দেওয়ার জন্য। তারপর এখানে সবাই মিলে খুব আনন্দ করেছি। যে ঠাকুরকে বেরকানো হয়ে গেছে, সবাই এবারে যাবে। এখন আমরা বাড়ি চলে এসেছি নেচে টেচে। তো পরে আবার যাওয়া হবে ঠাকুরের প্রসাদ খেতে, আর বাউল গান হবে, সেখানে আবার হবে। তো এখন 5 মিনিট রেস্ট করার জন্য বাড়ি চলে এসেছি। চলো, এই যে তারপর এখানে আবার রাতে চলে এলাম মৎসব খাওয়াবে। তো এখানে সবাই বোনরা সবাই বসছিল, দিয়ে আমরা টাটা করছিলাম, আর এখানে হরিনাম হচ্ছিল। তো আমরা সবাই মিলে খুব মজা করলাম। তারপর চলে এলাম, এখানে কুপি জ্বালানো হচ্ছে, বোম ফাটানো হচ্ছে, সবাই মিলে বোম ফাটালাম। আর প্রচণ্ড চিৎকার করছিলাম, মজা করছিলাম। এই যে উপরে বোম ফাটছে, এটা দেখে তো আরও বেশি খুব ভালো লাগলো। তারপর এখানে দেখো সবাই বোম ফাটিয়ে হাঁড়িগুলো, যে কুপি বোমগুলোর যে হাঁড়ি থাকে, ওই হাঁড়িগুলো সব পুকুরের দিকে ছেটে দিচ্ছে। যার ঘরে পুকুর সে বলছে আমার ঘরে মাছগুলো সব মেরে দিল সবাই। আর এখানে কুপি জ্বালিয়ে সব নাচানাচি করছে। তারপর এখানে দেখো এখানে বাউল গান হবে, তার জন্য সবাই স্টেজে উঠে গেছে। আর এখানে সবাই বসে গেছে, বাউল গান তো হবেই, সেজন্য ওপরে বসে স্টেজের ওপর বাউল গানটা হবে, তার জন্য সবাই স্টেজে চলে এসছে। তারপর আমাদের খাওয়ার ডাক চলে এলো, তো আমরা সবাই মিলে খেতে চলে এসেছি, কারণ আমরা ব্রাহ্মণের ঘরে, তো ব্রাহ্মণদের আগেই খাওয়াই, সেই জন্য আমরা আগে খেতে বসে গেছি। আর আমি এখানে ক্যামেরা করছিলাম, সব দেখছে। সবাই মিলে খেতে বসলাম, খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন বাউল গান দেখতে চলে এসেছি। তো এখানে 2টো মেয়ে এসেছিল, 2টো মেয়ের মধ্যে ছোটো মেয়েটা তবে একটু ভালো গান করেছে, আর বাকিজন ভালো গান করতেও পারেনি। আগের বছর আমরা খুব এনজয় করেছিলাম। এই যে আমরা বাউল গান দেখে এখন রাত্রে ঘুমোতে চলে এসেছি। তারপরে সকালে, এটা হচ্ছে তৃতীয় পর্ব, তো তারপর দিন সকালে চলে এলাম
আমরা সবাই মৎস্য খেতে যাবো, সেজন্য সবাই রেডি টেডি হয়ে গেছি। এটা হচ্ছে দুপুরের মৎস্য হয়েছে প্রসাদ, যেটাকে আমরা প্রসাদ, ঠাকুরের প্রসাদ খেতে যাবো, সেজন্য সবাই রেডি টেডি হয়ে গেছে। আর মাইকের জন্য তোমাদেরকে ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এই যে দেখো এখানে রাধাকৃষ্ণ মহাপ্রভু সবাই বসছেন, আর এখানে দেখো কত সুন্দর প্যান্ডেলটা সাজানো হয়েছে, খুব সুন্দর। এটাকে বেদি বলে, তো বেদিটা কত সুন্দর সাজানো হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। এই যে বামন ঠাকুর এখন পুজো করছে, ইনি হচ্ছে আমার জেঠু, আমার বাড়ির কাছে একজন জেঠু। আর এখানে যে গোপাল ঠাকুর আছে, ওকে দেখেই তো আমার কি বলবো, আমি যার ঘরে ঠাকুর তাকে বলছি আমাকে গোপাল ঠাকুর দিয়ে দাও, আমি রাখবো। আমি একটা আনবো বলে আর আনাই হচ্ছে না, অনেক দিন থেকে আনবো বলে আর আনাই হচ্ছে না। তো এখানে পুজো চলছে, আর এখানে সবাই বসে আছে, কমিটির লোক আরও বসে আছে। তো এখানে সবাই মিলে খেতে যাবো, তার জন্য সবাই চলে এসছে। আর এখানে দেখো আমি আবার চন্দন করতে চলে এসেছি। এখানে আমার মামিমা চন্দন করতে, ভাই সবাই চলে এসছে চন্দন করতে। চন্দন করে নিয়ে আমার মামিমা আর বাকি আমি, এই যে আমি এখন পড়ছি। আমার দাদা পিছিয়ে আমাকে লাগাচ্ছে, বলেছে সবসময় ভিডিও করা। আমার দাদাও ক্যামেরার সামনে চলে এসছে, আর আমি তো হাসি মুখ, আমার সবসময় হাসতে ভালো লাগে। সবাই মিলে খুব মজা করছি। তারপর এখানে সবাই বসে আছে, এই যে দিদি আরও সবাই আমার সঙ্গে বসে আছে, আমার বৌদি বসে আছে। সবাই খেতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, তো সেই জন্য সবাই চলে এসছে। সবাই এলে আমাদেরকে একসঙ্গে খেতে দিবে, তার জন্য চলে এসছি। তারপর দেখো আমরা এখানে সবাই দুপুরে খেতে চলে এসেছি। তারপরে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। পায়েস হয়েছিল, চচ্চড়ি হয়েছিল, তারপরে এঁচোড়ের তরকারি হয়েছিল, ওলের ঝোল হয়েছিল। তো সব রকম আমার খাওয়া শেষ হয়ে এখন চলে এসেছি স্টেজের কাছে। তো স্টেজের কাছে রাধাকৃষ্ণ নাচবে, তো আমাদেরকেও ডান্স করতে বলেছিল, কিন্তু আমরা নাচিনি। আর এখানে দেখো এই পুতরাটা বদমাশি করছে, এটা সেটা জিনিস নিয়ে টানাটানি। তারপর দেখো আমার বান্ধবীরা সবাই এসছে, আমি বান্ধবীদেরকে ডেকেছিলাম, তো ওরা সবাই চলে এসছে। আর ও বান্ধবীটা আমার সঙ্গে, সে আমার ক্যামেরাতে আসবে না, একদমই আসবে না। আর একজন হচ্ছে সেলফি কুইন, সবসময় সেলফি ছাড়া আর ওর কোনো কথা নেই। তো ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল, খুব মিস করব ওদেরকে। আর ওরা আমার কথা এসছে, এটাই আনন্দ। বান্ধবীদেরকে ছেড়ে দিয়ে এখন আমরা চলে এসেছি আবার দধি আসর কীর্তন দেখতে। তো চলে এলাম, আর দেখো এখানে কতজন বসে আছে, সবাই খাওয়া দাওয়া করে বসে আছে, আর ও লোক খাচ্ছে। হ্যাঁ, আমরা সবাই এখন বসে আছি। আর এখানে আমার বোনেরা বসে বসে গল্প করছে। দধি আসর কীর্তন তো দেখেনি, শুধু গল্প ছাড়া আর কিছু না, আর শুধু লোকের খাওয়া ছাড়া এদের আর কিছু নেই। এই যে চলে গেল এখন আইসক্রিম আনতে, শুধু খাবে আর কিছু না। আমাকে তো দিলই না আইসক্রিম, নিজেরা একা একা খেয়ে নিল। আর আমি ইচ্ছা করেও খাইনি, কারণ আমার তো প্রবলেম আছে, তার জন্য আমি আইসক্রিমটা খাইনি। এই দেখো আইসক্রিম না দিয়ে আমাকে আইসক্রিমের প্যাকেটটা, খালি প্যাকেটটা দিয়ে দিচ্ছে, আর সবাই মিলে বসে বসে খাচ্ছে আর আমাকে দেখছে, আর আমাকে একটুও দেয়নি। যে এখানে দধি আসর কীর্তন শেষ হয়ে যাওয়ার পর ওই দধি হাঁড়িটা ভাঙা হচ্ছে, এর উপরে সবাই গড়াগড়ি করবে। তারপর চলে এলাম রাত্রে অনুষ্ঠান দেখতে। তো রাত্রে অনুষ্ঠান সব কমিটিদের বরণ করে নিচ্ছে। তো অনুষ্ঠান তো দেখলাম, কিন্তু অনুষ্ঠান দেখার পর তারপরে কিছু সমস্যা হয়ে গেছিল, অনুষ্ঠানটা বন্ধ করে দিতে হলো কিছু প্রবলেমের জন্য। তার জন্য অর্ধেক অনুষ্ঠান হয়ে থেকে গেছে। তো অনুষ্ঠান দেখে আসার পর এই যে বাড়িতে শুয়ে পড়েছি, অনেক পরিশ্রম হয়ে গেছে, আমার চোখ ঢুকে গেছে। তো আর বেশি কিছু বলতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো।